তারেক মাহমুদ, রাজশাহী বিভাগের কি অবস্থা? সেখানে হামের প্রকোপ কমেছে কিনা? আজ নতুন করে কতজন রোগী ভর্তি হলো? সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে আমাদের জানাবেন। মারফি, রাজশাহীর পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো এবং আগের থেকে কিন্তু মৃত্যু এবং ভর্তির সংখ্যা অনেকটাই কমে এসেছে। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় মোট 6 জন রোগী কিন্তু নতুনভাবে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত মোট 5 জন রোগী কিন্তু সাসপেক্টেড, তারা ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে এবং গত কয়েকদিন থেকে কিন্তু মৃত্যুর যে বিষয়টি সেটি কিন্তু ঘটেনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড 10-24 নম্বর ওয়ার্ডে মোট 96 জন রোগী ভর্তি রয়েছেন এবং রাজশাহী বিভাগে মোট 20,71,000 টিকা দেওয়ার ফলে কিন্তু হামের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এবাদেও প্রথম অবস্থাতে আমরা যেমনটি দেখেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই 2 জন 3 জন 4 জন করে রোগী মারা যেত এবং ভর্তির সংখ্যাও কিন্তু প্রথম অবস্থাতে অনেকটাই বেশি ছিল। সেক্ষেত্রে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা ব্যবস্থায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিল, বিশেষ করে আইসোলেশন ওয়ার্ড, সেখানে কিন্তু বেড বাড়ানো থেকে শুরু করে অক্সিজেনের অতিরিক্ত লাইন এবং লাইনের যে সেবা সেটি এবং আইসিইউ বেড বাড়ানো থেকে শুরু করে হাসপাতালের নার্স চিকিৎসকদের স্পেশাল টিম, তাদের দীর্ঘ প্রচেষ্টায় এবং এই রাজশাহী বিভাগ জুড়ে 20,71,000 টিকা দেওয়াই কিন্তু হামের পরিস্থিতি অনেকটাই কমে এসেছে। মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে, ভর্তির সংখ্যাও কমে এসেছে এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যতটুকু দেখতাম যে প্রথম অবস্থাতে কিন্তু হাসপাতালে গাদাগাদি করে রুগীদের যে থাকার যে বিষয়টি সেটি কিন্তু এখন নেই এবং মেঝে এবং এই বারান্দায় কিন্তু রোগীর সংখ্যা খুবই কম। রোগীর সংখ্যা কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমে এসেছে। মারফি।